হজ মূলত আখিরাতের স্মরণ, পরকালেরকে স্মরণ করে দেয়। হজের দিনগুলোর মধ্যে আল্লাহ প্রেমিকরা দুই কাপড় পরে আরাফার ময়দানে সকলের এক ভাষা, এক স্লোগান, কেউ কারোরে চিনে না, কেউ কারোরে জানে না, মনে হয় যেন তার এটা শেষ কাপড়, এটাই মনে হয় তার কাফনের কাপড়, এহরাম কাপড়টাই মনে হয় তার কাফনের কাপড়। বাস উস্কো খুস্কো চুল, ধুলো মলিন শরীর নিয়ে প্রত্যেকে এক চিন্তায় বিভোর, প্রত্যেকে এক এক সত্তার প্রেমে মজে আছে। আজকে কোনো অহংকার নেই, অহমিকা নেই, দাম্ভিকতা নেই, কোনো ধরনের উন্নাসিকতা নেই, কোনো ধরনের বাদশাহী নেই, কোনো ধরনের কোনো কিছু দেখাবার নেই। রাজা বাদশাহ সব সমান, ধনী গরিব সমান, আরব অনারব সমান, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, কালো সাদা সব আজকে সমান। প্রত্যেকেই এক চিন্তায় বিভোর, আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন মাফ করেন। এই জন্য কিতাবে আছে আল্লাহ প্রেমিকগণ যখন এই দুই কাপড় পরে আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার ময়দানে ঘুরে, আরাফার ময়দানে দোয়ার ইস্তেগফার করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ওই সকল বান্দাদেরকে মাফ করে দেন। সবাই এক লেবাস, এক পোশাক, হ্যাঁ, এক লেবাস, এক পোশাক, তাও সেই পোশাকটা সেলাইবিহীন, শিলানুও নাই, সেটার মধ্যে কোনো কারুকার্যও নাই, আবার সেটা সাদা, কোনো কালারিংও না। এইভাবে একটা সাদা মাটা অবস্থায় আল্লাহর বান্দারা সেখানে জড়ো হয়ে এক স্লোগান দিচ্ছে, হ্যাঁ, এক ধ্বনিতে পুরা আকাশ বাতাসকে প্রতিধ্বনিত করছে। সেই ধ্বনিটা কি বলেন তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির আল্লাহ, বান্দা হাজির, বান্দা হাজির আল্লাহ, বান্দা হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা হাজির, বান্দা হাজির। আল্লাহ আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো অংশীদারিত্ব নেই। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত একমাত্র আপনারই। সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানা একমাত্র আপনারই। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। এই একটা স্লোগান প্রত্যেকেই হজের দিনগুলোর মধ্যে সবাই স্লোগানটা দিয়ে যায়। এই জন্য একটু চিন্তা করেন, হজের স্লোগানের মধ্যেই আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির হলাম, দুনিয়াতে আমার কেউ আপন নেই, একমাত্র আপনি আমার আপন, আপনি ছাড়া আর কেউ নেই, আপনার কোনো শরীক নেই। যা কিছু নিয়ামত দিয়েছেন, যা কিছু এই পর্যন্ত ভোগ করেছি, যত রাজত্ব, দুনিয়ার যত রাজত্ব চলতেছে, এগুলো সবগুলো আপনার, আপনি আল্লাহ, আপনি আল্লাহ। দুনিয়া আপনি সৃষ্টি করেছেন, দুনিয়া মাখলুক, আপনি খালিক। এই যে একটা স্লোগান, এই স্লোগানের মধ্যে আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হজের সুযোগ হওয়া, হজ ফরজ হয়ে গেলে গড়িমসিত করে আল্লাহর দুশমনরা। কারা করে? আল্লাহর দুশমনরা করে। আল্লাহর প্রিয় বান্দারা কখনো হজ ফরজ হয়ে গেলে দেরি করে না, বিলম্ব করে না, গড়িমসি করে না। আমাদের সমাজে একটা বিষয় দাঁড়িয়েছে, একটা প্রথা, একটা প্রচলন হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে, বুড়ো হয়ে গুজো হয়ে গেলে তখন গিয়ে হজ করতে যাবে। যারা চাকরিজীবী তারা অবসর হওয়ার অপেক্ষা করে, অবসর হয়ে গেলে হজে যাবে। আবার অনেক অভিভাবক আছে বলে যে আগে ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিই, তারপরে গিয়ে হজ করব। আরে, হজ করার জন্য ছেলে মেয়েকে বিয়ে দেওয়া কি জরুরি? হজ করার জন্য তো নিজেও বিয়ে করা জরুরি না, হজ করার জন্য নিজে তো বিয়ে করা জরুরি না, ছেলে মেয়েদের বিয়ে শাদী দেওয়া তো দূরের কথা। বরঞ্চ হজ করা উচিত যৌবনকালে। হজের যে কার্যক্রমগুলো আছে এগুলো করতে কষ্ট, শ্রম ব্যয় হয়, কষ্টে স্বীকার করতে হয়। আর এই কষ্টের জন্য উপযুক্ত একজন যুবক, এটা আমি বলি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم الحج العج, নবীজি বলেন হজ একটা কষ্টকর বস্তু, হজ একটা কষ্টকর বিধান। অতএব এই কষ্টকর বিধানটা একমাত্র একজন নওজোয়ান যুবকই করতে পারবে, বৃদ্ধ ব্যক্তি এই কষ্ট স্বীকার করতে পারবে না। নওজোয়ানরা আমরা যারা আছি, আমরা আজকে এটা শুনে রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করতে বলেছেন, আর এই হজের উত্তম সময়, পারফেক্ট সময় হলো যৌবনকাল।
কারণ এই সময়ে হজ করতে গেলে আপনি ফিল করতে পারবেন, আপনি আল্লাহ তাআলার বিধানটা সঠিক জায়গায় সঠিকভাবে আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে আমিন। এই জন্য মোহতারাম হাজরিন, হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই নিয়ামত গ্রহণ করতে দেরি করা যাবে না। হজ ফরজ হয়ে গেলে সেটা কোনোভাবেই বিলম্ব করা যাবে না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর ফরজ, মানুষের মধ্যে যারা সামর্থ্য রাখে বাইতুল্লাহ গমন করা, বাইতুল্লাহ যাওয়া, বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা, এটা ফরজ। ওয়ামান কাফারা, আর যারা হজ আদায় ফরজ হওয়ার পরেও হজ আদায় করবে না, যারা অস্বীকার করবে